নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে চলে এলাম ট্র্যাভেল উইথ স্বাগতার একটা নতুন ব্লগ নিয়ে। হ্যালো, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 5:30 আর আমি চলে এসেছি একটা নতুন ডেস্টিনেশন নিয়ে। আজকের দিনটা আর কালকের দিনটা আমরা একসাথে কাটাবো। দিনটা ছিল 31শে জানুয়ারি আর তখন ঘড়িতে বাজে 5:30। ভোরবেলা 5:30টার সময় বাইরে যখন ঘুটঘুটে অন্ধকার, তখন আমরা বাড়ি থেকে রওনা হয়ে যাই আমাদের বাড়ির নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, যেটা কিনা বেলুড় স্টেশনে। আর বেলুড় স্টেশন থেকে আমরা একটা লোকাল ট্রেন নিয়ে পৌঁছে যাই হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে সকাল 6:20 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ছিল আমাদের আজকের যাত্রার বাহন। তবে বিগত কিছু মাস ধরে এই জনশতাব্দী এক্সপ্রেস ছাড়াও সাউথ লাইনের ট্রেনগুলি যে ধরনের সময়ের বিড়ম্বনা ঘটাচ্ছে তা তো বলার কোনো অবকাশ রাখে না। আমাদের ট্রেনটিও যথারীতি লেট করে শেষ পর্যন্ত বেলা 8টার সময় হাওড়া স্টেশন ছেড়ে বেরোলো এবং প্রায় 1.5 ঘন্টা লেটে আমাদের ট্রেনটি আমাদের নিয়ে পৌঁছে দিল ঝাড়গ্রাম স্টেশনে, যেটা ছিল আজকে আমাদের ডেস্টিনেশন। হাওড়া থেকে ঝাড়গ্রাম অবধি এই ট্রেনটির সেকেন্ড সিটিংয়ের ভাড়া হলো 115 টাকা আর এসি চেয়ার কারে ভাড়া হলো 360 টাকা মতন। হাওড়া থেকে ঝাড়গ্রামে আসার জন্য সবথেকে ভালো ট্রেন কিন্তু এইটাই, কারণ এইটি সকাল সকাল আপনাকে ঝাড়গ্রামে পৌঁছে দেবে। ঝাড়গ্রাম স্টেশনের বাইরে বেরিয়ে আমরা আমাদের আগে থেকে ঠিক করে রাখা অটো দাদার সাথে ফোনে যোগাযোগ করে নিই এবং তিনি হাজির হয়ে যান স্টেশনের বাইরে তার অটোটি নিয়ে এবং আমরা আমাদের পূর্ব নির্ধারিত হোমস্টের উদ্দেশ্যে যাত্রা করি। আমাদের হোমস্টেটি স্টেশন থেকে দূরত্ব ছিল প্রায় 2.5 কিলোমিটার মতো। ঝাড়গ্রামে 2 দিনে আমাদের ঠিকানা ছিল শেফালি হোমস্টে। সবুজ প্রকৃতির মাঝখানে গড়ে ওঠা এই হোমস্টেটা কিন্তু সত্যি হোমের মতনই ফিলিং এনে দেবে আপনার মনে। খুবই ঘরোয়া এই হোমস্টের পরিবেশ। এখানে আমরা একটি ট্রিপল বেড এবং একটি ডাবল বেড রুম নিয়েছিলাম। এটি হলো ট্রিপল বেড রুম। রুমটিতে যে বেডটি ছিল সেটা 3 জনের জন্য যথেষ্ট বড় ছিল। এছাড়া এখানে এসির ব্যবস্থাও ছিল, যেটা শীতকাল হওয়ায় আমাদের কোনো প্রয়োজনে আসেনি। এছাড়া একটা পুরোনো দিনের টিভিও ছিল, যেটা দেখার সময় আমরা পাইনি। আর বাথরুম ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত রকম ইকুইপমেন্ট বাথরুমের মধ্যে ছিল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, শীতকালের জন্য গিজারও ছিল এই বাথরুমের মধ্যে, আর ওনারা সোপ প্রোভাইড করেছিলেন। এই হোমস্টে সংক্রান্ত ডিটেলড ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমার চ্যানেলে, তাই চোখ রাখুন অবশ্যই। আমরা এখন ঝাড়গ্রামের শেফালি হোমস্টেতে এসেছি। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে তাড়াতাড়ি, তাই আমরা লাঞ্চ করে নিচ্ছি। আফটার লাঞ্চ আমরা এখন সাইট সিনিং এ বেরোবো। এখানে লাঞ্চে কি কি আছে আপনাকে দেখিয়ে দিই। ভাত দিয়েছে, 2 রকম ভাজা দিয়েছে, একটা চচ্চড়ি, একটা পাঁপড় ভাজা, ডাল, চাটনি আর মাছ। এটা আমাদের লাঞ্চ। তারপর আমরা বেরোবো, তারপর দেখাবো। এইবারে আমাদের ট্রিপে আমার বড় ননদ, তার ছেলে এবং তার সাথে আমার ছোট ননদ, এই কজন ছিল। আমি, আমার হাজবেন্ড আর আমার মেয়ে তো ছিলামই। এই হোমস্টের চারপাশের প্রকৃতিটা সত্যি মনোমুগ্ধকর প্রকৃতি। চারদিকে কিন্তু বেশ ফাঁকা অঞ্চল আর এখানকার খাওয়ার ব্যবস্থাটা করা আছে হোমস্টের ছাদে, যার জন্য খাওয়ার সময় কিন্তু খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, যেটা কিন্তু আমাদের বেশ ভালো লাগছিল। খাওয়া দাওয়া সেরে আমাদের টোটো করে আমরা বেরিয়ে পড়ি সাইট সিনিংয়ের উদ্দেশ্যে। এই ক্ষেত্রে বলে রাখি, ঝাড়গ্রাম এলে কিন্তু 80% লোক গাড়ি করেই ঘুরতে বেশি পছন্দ করে, কিন্তু আমরা টোটোটাকেই বেছে নিয়েছিলাম, কারণ আমার মেয়ের গাড়িতে প্রচণ্ড ভমিটিং টেন্ডেন্সি আছে। সেই জন্য কোথাও বেড়াতে গেলে আমি টোটো বা অটোটাকে বেশি প্রেফার করি। আমরা প্রথমে গিয়ে পৌঁছই জঙ্গল মহল জুওলজিক্যাল পার্কে। এটা হলো ঝাড়গ্রাম অঞ্চলের একটি ছোট্ট চিড়িয়াখানা।
তবে ছোট্ট বললে ভুলই হবে, ভিতরে গিয়ে কিন্তু দেখলাম জায়গাটা বেশ বড়। এখানে একটি টিকিট কাউন্টার ছিল, যেখানে আমরা মাথা পিছু 25 টাকা করে টিকিট কেটে নিই এবং 3 থেকে 12 বছর অবধি বাচ্চাদের 10 টাকা করে টিকিট মূল্য। ঝাড়গ্রাম বেড়াতে এসে আমাদের এই সর্বপ্রথম স্পটটি কিন্তু খুব সুন্দর লেগেছিল দেখতে। প্রথমে ঢুকেই দেখি বেশ কিছু বাঘ, হাতির স্ট্যাচু বানানো আছে, যেগুলি সুন্দর সেলফি পয়েন্ট। এছাড়া চারদিকে খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে পুরো জায়গাটা সাজানো ছিল। আসলে শীতকাল হওয়ায় ফুলগুলো আরও বেশি সুন্দর যেন দেখতে লাগছিল। প্রথমেই যেটা দেখতে পাই, জাতীয় পক্ষী আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছিল। আর এইখানকার জুয়ের সব থেকে ভালো ব্যাপার সেটা হলো এখানকার পশু পাখিগুলো কিন্তু আপনার একদম হাতের কাছেই থাকবে। অর্থাৎ আমরা আলিপুর জুতে বা আদার্স অন্যান্য বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে যে সমস্ত জুগুলো দেখে থাকি, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু পশু পক্ষীগুলো আমাদের থেকে বেশ অনেকটা দূরত্ব থাকে, কিন্তু এই ক্ষেত্রে দেখলাম যে পশু পাখিগুলো কিন্তু বেশ হাতের কাছেই আছে, যার জন্য দেখতে বেশ মজা লাগছিল। এরপর দেখা যায় অনেক ধরনের কচ্ছপ, বিভিন্ন ধরনের কচ্ছপ এখানে ছিল। এই কচ্ছপগুলোর যেমন প্রথমে দেখলাম স্পটেড পন টার্টেল, তারপরে আবার খানিকটা গিয়ে আমরা দেখতে পেলাম শিলা কচ্ছপ, এরপর আমরা দেখতে পাই ব্লু বুল বা নীলগাই। আর এই নীলগাইটিও কিন্তু বেশ কাছাকাছি দাঁড়িয়েছিল, মাত্র একটি জালের দূরত্ব ছিল এই পশুগুলোর সাথে আমাদের। যদিও যেই সমস্ত পশুগুলো কার্নিভোরাস নয়, অর্থাৎ মাংসাশী নয়, তাদেরকে দেখে খুব একটা ভয় লাগেনি, কিন্তু যখন বাঘের খাঁচার সামনে এলাম তখন বেশ ভয় লাগছিল। বাঘগুলো এত কাছ থেকে কখনো দেখিনি, যদিও চিতাবাঘগুলো ঘুমোচ্ছিল, কিন্তু এত সামনে থেকে চিতাবাঘ দেখার অভিজ্ঞতা আমার প্রথম। আর এই গোসাপটিকে দেখুন, বেশ সুন্দর মুভ করছিল। এখানকার প্রত্যেকটা পশুই দেখছিলাম বেশ প্রাণবন্ত। এইগুলো কি আমরা ঠিক বুঝতে পারিনি। আমার ননদের ছেলে বেশ লাফালাফি করছিল। তারপর আমরা যাই একটা ভাল্লুকের ডেরায়। ভাল্লুকটা কিন্তু ওই দূরে বসে আছে। গ্রামের প্রথম আমরা যেটা দেখছি সাইট সিন হিসেবে, সেটা হলো ঝাড়গ্রাম মিনি জু, জুলজিক্যাল গার্ডেন। আমরা প্রথম সাইট সিন হিসেবে এই জায়গাটাকে বেছে নিয়েছি। তারপর আমরা আরও যা যা কিছু আছে ঝাড়গ্রাম অঞ্চলে সেগুলো দেখব। আজকে বুধবার, তো আমরা আগামীকালকে এটা রাখিনি, কারণ বৃহস্পতিবার দিন কিন্তু জু বন্ধ থাকে। তো আপনারা যখন আসবেন এটা বুঝে আসবেন যে থার্সডে এখানকার জু ক্লোজড, তাই আজকেই আমরা দেখে নিলাম। এখন ঝাড়গ্রাম জুতে আছি, মিনি জু, যেটাকে ডিয়ার পার্কও বলে। দারুণ একটা জঙ্গলের মতো এরিয়া ঘিরে এই জুটা। আর এখানে মোটামুটি যা কিছু দেখলাম, ভাল্লুক, চিতাবাঘ আর নীলগাই অনেকগুলো আছে, হরিণ আর ময়ূর, খুব সুন্দর ময়ূরটা, এইসব মিলিয়ে বেশ সুন্দর অনেক কিছু দেখলাম। তবে এখানে আমরা বেশিক্ষণ সময় নষ্ট করব না, কারণ অলরেডি আমাদের যেহেতু অনেক দেরি হয়ে গেছে, তাই আমরা একটু তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব, দিয়ে আমরা আবার আমাদের নেক্সট স্পটের দিকে এগোবো। এই আমাদের আজকে ঝাড়গ্রাম ট্যুর শুরু হয়েছে, খুব এনজয় করছি। চলুন আরও এনজয় করা যাক। জু দেখে বাইরে বেরিয়ে জুয়ের বাইরেরই সেলফি পয়েন্টে আবার ছবি না তুললে চলে নাকি? আমার মেয়েকে দাঁড় করিয়ে এবং আমরা গ্রুপে মিলে বেশ কিছু ছবি এখানে তুলে নিই। তারপর আবার আমরা রওনা হই চারদিকে শাল কেঁদোয়ার জঙ্গলের মাঝখান দিয়ে আমাদের নেক্সট স্পটের উদ্দেশ্যে। সত্যি বলতে কি, ঝাড়গ্রাম বেড়াতে এসে যদি ভাবেন বেশ সুন্দর সুন্দর কিছু জায়গা দেখবেন, তার থেকে বেশি ভালো কিন্তু ভেবে আসতে পারেন যে এখানকার প্রকৃতিকে মন ভরে উপভোগ করবেন। আমরা এসে পৌঁছে যাই আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ট্রাইবাল মিউজিয়ামের সামনে। এই ট্রাইবাল মিউজিয়ামের ভেতরে ঢুকে আমরা দেখতে পাই আদিবাসীদের
প্রতিনিয়ত ব্যবহার করার সমস্ত রকম জিনিসপত্র এইখানে একটা মিউজিয়াম মতো করে সাজিয়ে রাখা হয়েছে। ঝাড়গ্রামের ট্রাইবাল মিউজিয়ামের মধ্যে আছি। ট্রাইবাল মিউজিয়ামে আদিবাসীদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ইত্যাদি মিউজিয়ামের মধ্যে সাজিয়ে রাখা আছে। মানে এখানকার সমস্ত গ্রামে যে আদিবাসীরা বসবাস করে তাদের প্রাত্যহিক জীবনে কি কি জিনিস ব্যবহৃত হয় সেই ধরনের সব বস্তু, সেই সমস্ত জিনিসপত্র এখানে সাজিয়ে রাখা আছে। যেমন এখানে যেগুলো আমরা পুরুলিয়া বেড়াতে গিয়ে দেখি, ছৌ নাচের মুখোশ, সেই জিনিস আছে। ছৌ নাচের মুখোশ, এছাড়া এই সমস্ত খাটিয়া, তারপরে এখানে একটা গরুর গাড়ি, ইত্যাদি সমস্ত জিনিস সাজানো আছে এই মিউজিয়ামটাতে। আর এই মিউজিয়ামটার এন্ট্রি ফ্রি কত করে? কোনো এন্ট্রি ফ্রি আছে না? এখানে কোনো এন্ট্রি ফ্রি লাগে না, ফ্রি অফ কস্টে এই মিউজিয়ামটা আপনারা যদি ঝাড়গ্রাম আসেন ঘুরে দেখতে। মানুষের সাথে অন্যান্য প্রাণীদের বোধহয় এইটাই সবচেয়ে বড় পার্থক্য। মানুষ কি সুন্দর চাইলেই বিভিন্ন জায়গায় বেরিয়ে আসতে পারে, তাই না? অচেনা অজানা বিভিন্ন জায়গায় পাড়ি দিয়ে একমাত্র বোধহয় মানুষই পারে আবার চেনা জানা সেই গতানুগতিক জীবনের ছন্দে ফিরে আসতে। আর সত্যি কথা বলতে কি, বেড়াতে যাওয়াটা একটা নেশা। এই নেশা যাকে একবার পেয়ে বসবে তার কিন্তু এই নেশার হাত থেকে মুক্তির সম্ভাবনা খুবই কম। লাল মাটির রাস্তা, শাল কেদুয়ার বনের মাঝখান দিয়ে আমরা একের পর এক ঝাড়গ্রামের সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে দেখতে সেই দিনটা বেশ সুন্দর কাটাচ্ছিলাম। এরপর আমরা যাই খোয়াবগাঁও। তবে খোয়াবগাঁওতে কোনো ছবি বা ভিডিও আমরা নিইনি, কারণ ওখানে প্রত্যেক ক্যামেরা বাবদ আপনার থেকে 50 টাকা করে নিচ্ছিল। আর তাছাড়া আমার কিন্তু ওখানে কিছুই সেই রকম দেখার মতো সুন্দর লাগেনি। খালি মাটির বাড়ির গায়ে আদিবাসীরা বিভিন্ন রকম চিত্র অঙ্কন করে রেখেছে। এইগুলো তো মনুষ্য সৃষ্ট সৌন্দর্য, তার থেকে ঝাড়গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু শত গুণে বেশি আকর্ষণীয়। খোয়াবগাঁওয়ের পর সেদিনে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল কৃষ গার্ডেন। কৃষ গার্ডেন একটি সাজানো গোছানো বাগান। পরন্ত বিকেলবেলায় আমরা কৃষ গার্ডেনে গিয়ে উপস্থিত হই এবং সেইখানকার বিভিন্ন রকম ফুলের শোভা উপভোগ করি। বাচ্চাদের এই জায়গাটি কিন্তু বেশ ভালো লাগবে। বাচ্চাদের জন্য অনেক রকম দোলনা, স্লিপের ব্যবস্থা আছে এই পার্কে। এরপর আছে একটি অ্যাকোয়ারিয়াম হাউস। এই অ্যাকোয়ারিয়াম হাউসে ছিল বিভিন্ন কালারফুল অ্যাকোয়ারিয়াম ফিশেস। झाऊ गाछ देखने
ডিশ গার্ডেন দেখার পর আমরা আমলাচটি ভেষজ উদ্যানে আসি। এখানে বিভিন্ন রকমের ভেষজ গাছের বাগান করা আছে এবং প্রত্যেকটি গাছের গায়ে বোর্ডে লেখা আছে সেই গাছটির কি নাম এবং কি উপকারিতা। তারপর আমরা চলে যাই ঝাড়গ্রামের বিখ্যাত রাজবাড়ির সামনে। তবে রাজবাড়ির সামনে গিয়ে দেখি যে সেখানে একটি বোর্ডে পরিষ্কার করে লেখা আছে যে এটি হলো একটি প্রাইভেট প্রপার্টি। এখানে কোনো রকম বহিরাগতদের, পর্যটকদের অনুপ্রবেশ নিষেধাজ্ঞা জারি করা আছে। তাই ঝাড়গ্রাম রাজবাড়িতে কিন্তু প্রবেশ করা পসিবল হলো না। ঝাড়গ্রাম রাজবাড়িটি এখন একটি হেরিটেজ প্রপার্টি হিসেবে গণ্য করা হয় এবং এইখানে রাত্রি যাপনের জন্য আপনাকে ওয়েবসাইট থেকে আগে থেকে বুকিং করতে হবে। যা শুনলাম পার নাইট ভাড়া প্রায় 4-5 হাজার থেকে শুরু করে 10,000 টাকা অবধি। এরপর আমাদের টোটো দাদা আমাদের ঝাড়গ্রামের রামকৃষ্ণ মন্দিরে নিয়ে যান। এরপর আমরা আমাদের সেই দিনের লাস্ট স্পটে পৌঁছে যাই। ঝাড়গ্রামের প্রাচীনতম একটি মন্দির হলো সেখানকার সাবিত্রী মায়ের মন্দির। এই সাবিত্রী মন্দিরে আমরা সন্ধেবেলা গিয়ে পৌঁছই। আর এখানে সামনে যে ফুলের বাগানটি আছে সেটা তো অত্যন্ত সুন্দরভাবে সাজানো গোছানো, আর আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে বাগানে আলো জ্বলে ওঠে। আমরা মন্দিরে প্রবেশ করে মায়ের বিগ্রহের দর্শন করি। আর মন্দিরের ভেতরটাও কিন্তু খুব সুন্দর। মন্দিরের বাইরে অনেক খাবারের দোকান ছিল। আমরা ওখানে ফুচকা খেতে যাই, আর শালপাতায় কি সুন্দর ফুচকার বাটি বানিয়ে দেয়। যেখানেই বেড়াতে যাই না কেন আমাদের কলকাতার লোকেদের স্বাদের ব্যাপারে কিন্তু একটু বেশি খুঁতখুঁতামি আছে। আসলে কলকাতার খাবার এত সুন্দর যে অন্য কোথাওকার খাবার যেন আমাদের ঠিক মনে ধরে না। আমার ননদের মনে হয় ফুচকাটা খুব একটা ভালো লাগেনি, মুখটা দেখে তো তাই মনে হলো, কিন্তু আমার অতটাও খারাপ লাগেনি ওখানকার ফুচকা। পেঁয়াজ দিয়ে ঝাল দিয়ে মোটামুটি ভালোই বানিয়েছিল। হ্যালো, গুড ইভিনিং ফ্রম ঝাড়গ্রাম। আমরা ঝাড়গ্রামে আজকে প্রথম দিনে সারা দিনের সাইট শেষ করে এই মাত্র আমাদের হোমস্টেতে ব্যাক করলাম। আর ব্যাক করা মাত্রই ফ্রেশ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাছে গরম গরম আমাদের ভেজ পকোড়া মুড়ি হোমস্টে কর্তৃপক্ষ পাঠিয়ে দিল। আমরা এখানে প্যাকেজে এসেছি, অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার আর প্লাস স্টে, এই নিয়ে মাথা পিছু 900 টাকা করে আমাদের প্যাকেজ। তো প্যাকেজে আমরা এসেছি এখানে। তো কি খাবার বিকেল সন্ধ্যেবেলা কি স্ন্যাক্সে দিয়েছে দেখুন। এটা দিয়েছে মুড়ি, আর তার সাথে দিয়েছে এরকম অনিয়ন পকোড়া, টেস্টি টেস্টি অনিয়ন পকোড়া। মুড়ি আর অনিয়ন পকোড়া দিয়েছে, দারুণ ব্যাপার। এবার খাওয়া দাওয়া করে নেব, তারপর আজকে আর ইভিনিংয়ে তো এখানে কিছু নেই, এটা গ্রাম্য এলাকা আর জঙ্গল এলাকা, এখানে ইভিনিংয়ে কিছু করার নেই, রেস্ট নেব। আবার কালকে সকালে বাকি যতটুকু আমাদের দেখা বাকি আছে সেগুলো দেখব সব। আমাদের সাথে থাকুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক করবেন। বাবু এটা হাই করে দাও। তারপর বেশি রাত না করে আমরা সেই দিনের ডিনার টেবিলে চলে যাই। সেদিনে বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, রুটি দিয়ে আর তার সাথে চিকেন কষা দিয়েছিল আমাদের ডিনার। বেশ ভালোভাবে ডিনার করে আমরা আমাদের ঝাড়গ্রামের প্রথম দিনটি শেষ করি। ঝাড়গ্রামে আমরা আরও একটা দিন খুব মজা করে কাটিয়েছিলাম আর দেখে নিয়েছিলাম ঝাড়গ্রামের আরও বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা। আপনারা যদি সেই সব জায়গাগুলি আমাদের সাথে ঘুরে দেখতে চান
তাহলে আমার সাথে থাকুন আর আমার চ্যানেলটি দেখতে থাকুন।